আসসালামু আলাইকুম। আমাদের এক্সাম ব্যাচের প্রশ্ন ১ নাম্বার প্রশ্ন এটা সলভ দিচ্ছি। তো এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে সলভ দিচ্ছি। যারা ভিডিওটা দেখবেন, ভয়েসটা শুনবেন এবং দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে। তো এই প্রশ্নটার উপর পরীক্ষা নিয়েছিলাম ৬ তারিখে, রানিং মাসের ৬ তারিখে পরীক্ষা নিয়েছিলাম। তো এই প্রশ্নটার উত্তরপত্রটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখবেন এবং ভয়েসটা শুনবেন, তাহলে পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হবে। প্রথমে দিয়েছিলাম এক কথায় প্রকাশ ৫ মার্ক। ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে। খ নাম্বার হচ্ছে হাতির ডাক বৃংহিত। গ নাম্বার হচ্ছে যিনি শাস্ত্রে পণ্ডিত নৈয়ায়িক। ঘ নাম্বার হচ্ছে হনন করার ইচ্ছা জিঘাংসা। ও নাম্বার হচ্ছে অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ। ২ নাম্বার হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন ৫ মার্ক। তদ্রূপ তৎযোগ রূপ। শিরচ্ছেদ শির বিশুঘর যোগ ছেদ। প্রত্যুষ প্রতিযোগ উষ। এখানে একটু বানানটা দেখবেন। এই হ্রস্ব আছে না, দেখি নাকি দীর্ঘ আছে, এটা একটু লক্ষ্য করবেন। এরপরে নবান্ন, সন্ধি বিচ্ছেদ হচ্ছে নবযোগ অন্ন। তারপরে সার্বভৌম, সর্বভৌমি যোগ স্ন। এখানে মূর্ধন্য স যোগ মূর্ধন্য কিন্তু দেওয়া আছে। এরপরে কারক নির্ণয় করুন ৫ মার্ক। তিলে তৈল হয় অপাদানে সপ্তমী। সকলকে মরতে হবে কর্তৃকারকে দ্বিতীয়। শুক্রবার থেকে পরীক্ষা শুরু অপাদানে পঞ্চমী। সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না অপাদানে সপ্তমী। আজকে নগদ কালকে বাকি অধিকরণে দ্বিতীয়। ৪ নাম্বার হচ্ছে বাগধারা। রাবণের চিতা চির অশান্তি। পরীক্ষায় যদি বলে বাক্য তৈরি করতে, অবশ্যই বাক্য তৈরি করবেন। এখানে বাক্য তৈরি করতে এখানে করা নাই, কিন্তু যারা পরীক্ষায় উত্তর করে তারা অবশ্যই বাক্য তৈরি করে। বসন্তের কোকিল সুষমায়ের বন্ধু। কাঞ্চনমূল্য অতি উচ্চমূল্য। গৌরীদান বাল্যবিবাহ। শিরে সংক্রান্তি আসন্ন বিপদ। বিপরীত শব্দ হচ্ছে চিন্ময় মৃন্ময়। আবির্ভাব তিরোভাব। সংশয় প্রত্যয়। উত্তরণ অবতরণ। আকুঞ্চন প্রসারণ। প্রিপোজিশন প্লিজ পুট অফ ইয়োর শোজ। বি নাম্বার হচ্ছে আই ইনভাইটেড হিম ফর ডিনার। সি নাম্বার হচ্ছে দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন। ডি নাম্বার হচ্ছে তাইজুল ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এখানে কিন্তু অফটা প্রিপোজিশন, উপরেগুলো তো বলি নেই। এখানে হচ্ছে ও ডবল এফ, তারপর হচ্ছে ফর, তারপর হচ্ছে ওভার। ডি নাম্বার হচ্ছে অফ। ই নাম্বার হচ্ছে অলওয়েজ গার্ড এগেনস্ট ডেঞ্জার। এগেনস্টটা হচ্ছে প্রিপোজিশন। ৭ নাম্বার হচ্ছে ইডিয়ম ফ্রেজ। এখানে মেক সেন্টেন্সের কথা বলছে। চাকরি পরীক্ষায় যদি প্রশ্ন থাকে, যদি মেক সেন্টেন্স করার কথা তাহলে করবেন, যদি না থাকে তাহলে করার দরকার নেই, শুধু অর্থ লিখলেই হবে। ইন কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথায়। ওয়ান্স ইন এ হোয়াইল হঠাৎ। কাম টু লাইট মানে প্রকাশিত হওয়া। ক্রোকোডাইল টিয়ার্স মানে মায়া কান্না। কিপ আপ উইথ মানে মানিয়ে চলা। ৮ নম্বর হচ্ছে ট্রান্সলেশন। তার আসার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু কাম। তার আসার কথা ছিল। আমি তার নাড়ি দেখছি। আই হ্যাভ ফিল্ড হিজ পালস। অন্যের দোষ ধরা সহজ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ছেলেটি বাবার মতো দেখতে। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। চকচক করলেই শোনা হয় না। এটা আসলে প্রবাদ বাক্য, মুখস্থ রাখবেন। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তারপর দেওয়া ছিল ভয়েস ৫ মার্ক। আই হ্যাভ ইটেন রাইস। অ্যান্সার হচ্ছে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। তার বি নাম্বার দেওয়া ছিল কম্পোজ দ্য লেটার। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের আগে লেট বসে, এটা জানেন। তো অ্যান্সার হচ্ছে লেট দ্য লেটার বি কম্পোজড। সি নাম্বার হচ্ছে হি এট রাইস।
অর্থাৎ পাস্ট সেন্টেন্সে আছে। অ্যান্সার হচ্ছে রাইস হ্যাজ ইটেন বাই হিম। ডি নাম্বার হচ্ছে ডু ইউ প্লে ফুটবল, আপনি কি ফুটবল খেলেন? প্রশ্নবোধক বোঝাচ্ছে। অ্যান্সার হচ্ছে ইজ ফুটবল প্লেড বাই ইউ। ই নাম্বার হচ্ছে উই কল্ড হিম এ ফোল। অ্যান্সার হচ্ছে হি ওয়াজ কল্ড এ ফোল বাই আস। 10 নম্বরে হচ্ছে সাধারণ জ্ঞান। মোনালিসা চিত্রটির চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। খ নম্বর হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে বার্লিন, জার্মানি। জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম হচ্ছে ইউএনএইচসিআর। এর পূর্ণরূপটাও মনে রাখবেন। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। নোবেল পুরস্কার প্রবর্তন করেন আলফ্রেড নোবেল। সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। তিতাস একটি নদীর নাম, এর লেখক অদ্বৈত মল্লবর্মণ। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নতুন প্রধান নাইম কাসেম। ডাটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলে। HMPV এর পূর্ণরূপটা হচ্ছে হিউম্যান মেটা নিউমোভাইরাস। 11 নম্বর দেওয়া ছিল 3টা গণিত, উত্তরগুলো দেওয়া আছে। তো এরকম করে একটা প্রথম স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানালাম। এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমি কন্টিনিউ ভিডিও বানাবো। যারা দেখবেন একটু কমেন্ট করবেন। ধন্যবাদ।